দাদু, ওই বৃষ্টির আইল্যান্ড কখন আসবে? ম্যাপ অনুযায়ী তো এই এলো বলে। ও নো শিবা, এই বোটটা দেখো, এখানে ক্রোকোডাইলও আছে। আসলে এই ক্রোকোডাইল দূরে একটা লেকে থাকে। লোকে বলে ওখান থেকে একটা ক্রোকোডাইল বেরিয়ে এই নদীতে চলে এসেছে, কিন্তু এখনো অবধি কোনো টুরিস্ট ওকে দেখেনি। আমি ক্রোকোডাইলকে খুব ভয় পাই। তাড়াতাড়ি আবার কিছু খেতে দাও। আমি যখন ভয় পাই তখন আবার খুব খিদে পায়। ইউরি, ভয় পেও না, আমি আছি তো তোমার সাথে। একবার আমাদের গ্রামে কোথা থেকে একটা কুমির এসে গেছিল, কারোর সাহস ছিল না ওর কাছে যাওয়ার। আর তখন আমি ওই কুমিরের লেজটা ধরে টানতে টানতে নিয়ে গিয়ে পুকুরে ফেলে দিলাম। আমি ওকে বললাম, তোমার জায়গা হলো পুকুরে, ওখানেই থাকবে, গ্রামের ভিতর আসার কথা দ্বিতীয়বার চিন্তাও করবে না। ডোন্ট ওয়ারি, এখান থেকে 50 কিলোমিটার দূরে যখন কোনো ক্রোকোডাইল বেরোয় তখন তার মা তাকে বলে বেরোস না, নয়তো লাড্ডু সিং এসে যাবে। কুমির এসে গেছে, তাড়াতাড়ি গাছ বা পাড়ের দিকে যাও। এই বয়সে তো আমি আর গাছে চড়তে পারবো না। ওদিকে ডাঙা আছে, ওদিকে এসো সবাই। আমি কুমিরটার লেজ ধরে ওকে নিয়ে যাও। তোমরা সবাই আমার কথা এত সিরিয়াসলি নাও কেন? এসো এসো, সবাই উঠে এসো, এসো। লাড্ডু সিং স্যার, প্লিজ কিছু করুন। আমার ক্রোকোডাইলকে খুব ভয় লাগে। আমার যখন ভয় লাগে আমার খুব খিদে পায়। প্লিজ বোট থেকে খাবারের ব্যাগটা নিয়ে আসুন না, প্লিজ। ইউডি, তোমার জন্য বোট থেকে খাবার ব্যাগ আনতে গেলে আমি নিজেই ওই ক্রোকোডাইলের খাবার হয়ে যাব। জুডি, এই বিপদের সময় তোমার খেতে ইচ্ছা করছে? আমি কিচ্ছু শুনতে চাই না। আমি ভয় পেলে আমার খুব খিদে পায়। আমার খাবারের ব্যাগটাও বোটে রয়ে গেছে। ওহো, চুপ করো তোমরা দুজন। আমি রিমোট কন্ট্রোল দিয়ে সাইকেল এখানে নিয়ে আসছি, তারপরে আমি কুমিরটাকে ভুলিয়ে ভালিয়ে অন্যদিকে নিয়ে যাব, আর তোমরা বোটটা রিপেয়ার করে নিও। শিবা, বোট তো আমি রিপেয়ার করে নেব, কিন্তু যে কোনো উপায় তুমি ক্রোকোডাইলটাকে এখান থেকে নিয়ে যাও। ওকে, ডান। সাইকেল নিতে যখন যাচ্ছই আমার খাবারের ব্যাগটাও নিয়ে এসো না। তুমি এত বড় পেটুক আজ বুঝতে পারলাম। ও নো, আমার রিমোটটা। এই, এবার তো আমাকেই সাইকেল অব্দি যেতে হবে।
খাবার ব্যাগ চলে এসেছে। মনে হচ্ছে আজ তোমার কপালেই খাওয়া আছে। ওই কুমিরটাকে ক্ষুধার্তই থাকতে হবে। দেখো ওকে এই বিপদের সময় এমন ভাবে খাচ্ছে যেন অনেকদিন ধরে না খেয়েছে। কে জানে এইটাই হয়তো শেষ খাওয়া। প্লিজ আমাকে খেতে দাও। পুরোটা খেয়ে নিলে আমাদেরকেও কিছুটা দিতে পারতে। লাড্ডু সিং বাবু, আপনি তো একজন পুলিশ ইন্সপেক্টর, কিছু তো করুন, ওকে তো অ্যারেস্ট করুন। ও দাদু, কি করব আমি? আইনের খাতায় ক্রোকোডাইলদের জন্য কোনো সাজা নেই। এইটা কি ধরনের রাগ গাইছো তুমি? আর এরকম ভয় করেই বা গাইছো কেন তুমি? হ্যাঁ, দাদু, কুমির তোমার পিছনে। এখনই আমি ব্যবস্থা করছি ওই কুমিরের। এখনই ওকে রাগ কুমির রাগ শোনাচ্ছি। বাহ দাদু, কি ট্রিক বের করলে। উঠুন ইন্সপেক্টর বাবু, কুমির তো চলে গেছে। এ কি, ক্রোকোডাইলের পেটের মধ্যেও আকাশের রংটা নীল? আরে এটা কুমিরের পেট নয়, এটা সত্যিকারের আকাশ। আমি ওকে তাড়িয়ে দিয়েছি। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আপনার গানের জন্য আমরা সবাই বেঁচে গেলাম। থ্যাংক ইউ। দেখেছো আমার গানের ক্ষমতা? দাদু প্লিজ আপনি গান বন্ধ করবেন না। যতক্ষণ আপনি গান গাইতে থাকবেন ততক্ষণ কুমির আমাদের কাছে আসবে না। হ্যাঁ হ্যাঁ দাদু, আপনি গান গান আর আদি আর কুমির ডান্স করবে। এটা ভালোই হয়েছে। আমরাও অনেকটা টাইম পেয়ে গেলাম বোট অবধি পৌঁছানোর। বোটটাকে এখানেই টেনে নাও। কি করে টানবো? হাত তো আইনের লম্বা হয়, আর এদিকে তো আইনের রক্ষক নিজেই ভয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে। লতাগুলোকে জুড়ে একটা দড়ি বানাও আর ওইটাকে চুড়ে বোটে আটকে এদিকে টেনে নাও। গুড আইডিয়া রেবা। চলো সবাই মিলে ট্রি ওয়াইন কালেক্ট করি। শিবা, হেল্প, বাঁচাও। শিবা, ওই কুমিরটা আদির দিকে যাচ্ছে, তাড়াতাড়ি কিছু করো। শিবা, বাঁচাও আমায়। আমি কুমিরের খাবার হতে চাই না। সাবধানে শিবা। ইয়েস শিবা, ভেরি গুড। এখনো আর মুখ বন্ধই করতে পারবে না, আর কোনো ভয় নেই। এবার কুমিরের শিক্ষা পেয়েছে। এসেছিলে আমাকে খেতে, এবার এসো আমি তোমায় মজা দেখাচ্ছি। আদি, কুমির চলে গেছে। চ্যালেঞ্জের কথা বন্ধ করো। যদি আবারও চলে আসে। দাদু, দাদু গান 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 ধরুন। আরে ওই বাচ্চারা বিপদে পড়েছে আর তুমি গান নিয়ে পড়েছো? গান শোনা। আরে ওই কুমির, তুই এখন এখান থেকে পালা। তুই পালা পালা পালা, তুই পালিয়ে যা পালিয়ে যা পালিয়ে যা। হ্যাঁ, এই কুমিরটা তো দেখছি ভীষণ স্মার্ট। ও
ও গাছের ডালটা বের করার জন্য দাদুর কাছে গেছিল। শিবা, এইভাবে তো এই কুমিরটা আমাদের এখান থেকে যেতেই দেবে না। যেতে দেবে না মানে? তাড়াতাড়ি ট্রি ওয়াইন নিয়ে চলো। আরে ক্রোকোডাইলটাও তো বোটটাকে টানছে। ও খুব চালাক। ও জানে যদি আমরা বোট পেয়ে যাই তাহলে আমরা পালিয়ে যাব। জোরে টানো। জোর লাগিয়ে হেইয়ো। আরো জোরে হেইয়ো! এই বল্লে বল্লে, এই বল্লে বল্লে। দেই। লাড্ডু সিং স্যার, তাড়াতাড়ি বোটের দিকে যান। এটাই ভালো সুযোগ। হ্যাঁ, তাড়াতাড়ি চলো। ওকে। দাদু, লাড্ডু সিং স্যার, কুমিরটা আপনাদের দিকে যাচ্ছে। ফিরে যান। উঠুন লাড্ডু সিং বাবু। আরে এই বয়সে আমার এটাই বাকি ছিল। দাদু আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, তাড়াতাড়ি পালান, পালান, পালান। লাড্ডু সিং স্যার জাগুন। দাদু জোরে লাগিয়ে হেইয়ো! আরো জোরে হেইয়ো! পালান। আরো জোরে দাদু।
আরে আইনের রক্ষক উঠুন, জাগুন জাগুন লাড্ডু সিং বাবু জাগুন। এবার তো ক্রোকোডাইলের পেটেই আমি ঠিক জানি। না আকাশ দেখতে পাচ্ছি, না কোনো গাছপালা। উঠুন আমার তালপাতার সেপাই, আপনি আর কুমিরের পেটে নেই। আপনি মোটর বোটটা ঠিক করুন, কুমির পালিয়ে গেছে। হ্যাঁ? হ্যাঁ? ইয়া! পালিয়েছে? পালিয়ে গেছে বললেই হলো নাকি? এখনো তো ওর সাথে আমার বোঝাপড়াটাই বাকি। ক্রোকোডাইল লেক, মনে হচ্ছে এখান থেকেই কুমিরটা বেরিয়ে বাইরে চলে গেছিল। একটা ফটো নিয়ে নি, সবাইকে দেখাবো। আমি শিবা, এসে গেছে। শিবা, বোট এবার যাওয়ার জন্য একেবারে রেডি। খুব ভালো লাড্ডু সিং স্যার, এবার আমরা মার্শি আইল্যান্ডে যাব। সবাই এই? রেডি? ইয়েস। নো! সবাই ঠিক বলছে শিবা, এবার আমাদের ফিরে যাওয়াই উচিত। এমনিতে মার্সি আইল্যান্ডে না পৌঁছেও অনেক অ্যাডভেঞ্চার হলো। ওকে দাদু, মেজরিটি উইন্স, আমরা ফিরে যাব। এই দাঁড়াও, আমি আসছি। শিবা, বুঝতে পারছি না কি হলো, কিন্তু বোটটা তো কিছুতেই চলছে না। দাদু, তুমি গান করো। ঠিক আছে শিবা। এ তো দারুণ ব্যাপার দাদু, চালিয়ে যান। Yeah!